হ্যালো বন্ধুরা, আমি আজ ডেথ গেম নামে ড্রামাটি এক্সপ্লেন করতে চলেছি। কাহিনীর শুরুতেই মেন লিড ক্যারেক্টার ইয়েজেকে দেখতে পায়। সে বলে, আমি কি ভুল করেছি যে আমাকে সেখানে যেতে হবে। আর তখন একটি মেয়ে আসে আর বলে, তোমার ভুল হলো, আমি তোমাকে খোঁজার আগে তুমি আমাকে খুঁজে নিয়েছো। আর সে ইয়েজেকে শ্যুট করে দেয়। এরপরে 7 বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে ইয়েজে একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিল। আর সে তার গার্লফ্রেন্ড যিশুর সাথে কলে কথা বলছিল। তার গার্লফ্রেন্ড বলে, আমি জানি তুমি ইন্টারভিউতে পাস হয়ে যাবে। আর তখনই হঠাৎ একটি লোক রোডের মাঝখানে দাঁড়িয়ে যায় আর একটি কার এসে তাকে ধাক্কা মেরে দেয়। আর তখনই সে মারা যায়। ইয়েজে এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তার কারণে সে ইন্টারভিউতে কোনো আনসার দিতে পারে না, তাকে রিজেক্ট করে দেওয়া হয়। সে পড়াশোনার জন্য লোন নিয়েছিল, তার কারণে সে 7 বছর ধরে পার্ট টাইম জব করত। আর সে অনেক চেষ্টা করত জবের জন্য। আর এইভাবে 7 বছর চলে যায়। তারপর একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। এইচআর তার সার্টিফিকেট দেখে অনেক প্রশংসা করে। আর সে খুশি খুশি ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসছিল, কিন্তু তখনই তার কল আসে। আর সে জানতে পারে তার এতদিনের জমানো টাকা সে একটি ফ্রেন্ডের কাছে ইনভেস্ট করেছিল, আর সে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। তাই সে রেগে গিয়ে গেটের সামনে এসে বলে, গেট খোলো। আর সে গেটটিকে ভেঙে ফেলারও চেষ্টা করে। তাই তাকে পুলিশে নিয়ে যায়। আর সে বলে, আমাকে নয়, যে টাকা নিয়ে পালিয়েছে তাকে ধরো। পুলিশ তাকে বলে, বিজনেসে ইনভেস্ট করার টাকা নিয়ে কেস হবে না। এরপরে সে বাড়ি যাওয়ার সময় দেখে তার গার্লফ্রেন্ড একটি ছেলের কারে বাড়ি আসে আর তাকে গিফটও দেয়। ইয়েজে তার কাছে যায়। তখন যিশু তাকে বলে, ইন্টারভিউর জন্য তুমি পার্ট টাইম জব করতে পারোনি, আর তাকে কিছু টাকা দেয়। আর ইয়েজে তার গার্লফ্রেন্ডকে বলে, তুমি আমার মতো একটি লুজার মানুষের জন্য টাইম নষ্ট করো না। আর টাকাগুলো ফেরত দিয়ে দেয় আর ব্রেকআপ করে চলে আসে। আর রুমে গিয়ে দেখে তার সব জিনিসপত্র বাইরে বৃষ্টিতে ভিজছিল। সে কয়েক মাস ধরে বাড়ির রেন্ট না দেওয়ার জন্য বাইরে সব জিনিসপত্র বের করে দিয়েছিল। পরদিন সকালে বৃষ্টিতে সব নষ্ট হয়ে যায়। আর তখনই মেসেজ আসে সে ইন্টারভিউতে ফেল হয়ে গিয়েছে। আর সে পুরো হতাশ হয়ে যায়। সে আর কি করবে বুঝতে না পেরে ছাদে গিয়ে ঝাঁপিয়ে পড়ে নিচে। এরপর তার চোখ খোলে আর দেখে সে একটি প্লেনে আছে। তার চেহারাটা পুরো পাল্টে গিয়েছিল আর ওইখানে একটি মেয়ে বসেছিল। আর যে মারার আগে যে সুসাইড লেটার লিখেছিল সেটিকে সে পুড়িয়ে ফেলে। আর সে চশমা খুলতেই দুজনেই নরকে পৌঁছে যায়। আর মেয়েটি বলে, আমি হলাম মৃত্যু, আমি তোমাকে শাস্তি দিতে চাই কারণ তুমি আমাকে ইনসাল্ট করেছো। আর বলে, আমি তোমাকে 12বার মরতে দেখতে চাই। তোমার আত্মা 12 জনের বডিতে গিয়ে মরবে, আর যদি তুমি কোনো বডিতে গিয়ে বাঁচতে পারো তাহলে বেঁচে যাবে। এরপর মৃত্যু তাকে নিচে ফেলে দেয়। আর তারপর আবার তার চোখ খুলে আর দেখে সে এই প্লেনেই আছে। আর সে বুঝতে পারে সে অনেক বড় বিজনেসম্যানের বডিতে রয়েছে। তারপর একটি গ্লোয়িং বল আসে আর তার পাস্টের ব্যাপারে জানতে পারে যে একটি সিওর কোম্পানির সিওর বডিতে আছে। আর তারা 2 ভাই ছিল। তার বাবা এই বড় ভাইকে কোম্পানির সিও বানিয়ে দেয়। সে তো খুশি হয় যে এত ভালো লাইফ। কিন্তু তখনই প্লেনে আগুন লেগে যায় আর এভাবে সে প্লেন ক্র্যাশ হয়ে সে মারা যায়। এরপর আবার সে দেখে সে একটি অন্ধকার জায়গায় আছে আর মৃত্যুও তার সামনে বসে আছে। আর মৃত্যু বলে, তুমি চিন্তা করো না, তুমি যার যার বডিতে যাবে তারা সবাই মারা গিয়েছে। এরপর তাকে নরকে নিয়ে যায় যেখানে শুধু আগুন ছিল। সে কান্না শুরু করে দেয় আর বলে, আমি কি ভুল করেছি। মৃত্যু তাকে বলে, আমি তোমার জীবন না নেওয়ার আগে তুমি জীবন দিয়েছো তাই। আর শ্যুট করে দেয়। এরপর সে অন্য একজনের বডিতে যায়। এরপর আবার গ্লোয়িং বল আসে আর সে জানতে পারে যে চ্যালেঞ্জ করেছিল যে প্যারাশুট ছাড়াই 8000 মিটার ওপর থেকে নিচে ঝাঁপাবে, আর এটা রেকর্ড হচ্ছিল। আর সে জিতলে 3 বিলিয়ন টাকা পাবে। এরপর নেট দেখে নিচে নামতে যায় আর নেটের মধ্যে না পড়ে সে নিচে পড়ে গিয়ে সে মারা যায়। এরপর আবার তার চোখ খুলে সে অন্ধকার রুমে। এরপর যে মৃত্যুকে তার ছোটোবেলার কথা বলে। এরপর তাকে একটি টিনেজার স্কুলের ছেলের বডিতে পাঠিয়ে দেয়। আর সে দেখে ওপর থেকে পড়ে মারা যাওয়ার ভিডিওটা স্কুলের ছেলেগুলো দেখছিল আর বলছিল সে কত বোকা ছিল। এরপর আবার একটি গ্লোয়িং বল আসে আর ছেলেটি তার পাস্টের ব্যাপারে জানতে পারে। যে ছেলেটি তার বডিতে রয়েছে তার মা অনেক কষ্টে তাকে মানুষ করছে। সে যখন 5 বছরের ছিল তখনই তার বাবা মারা গিয়েছিল। তাই সে ভেবেছিল ভালোভাবে পড়াশোনা করবে, ওর মাকে গর্বিত করবে। কিন্তু সে যখন প্রথম দিন স্কুলে যায়, স্কুলের ছেলেগুলো তার সাথে অনেক র্যাগিং করে
আর র্যাগিং করার সময় একটি মেয়ে এগুলো রেকর্ড করতো। সে এইসবে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে ভেবেছিল সে সুসাইড করবে। তারপরে ইয়েজের আত্মা তার বডিতে আসে। এরপর সে অনেক খুশি হয় যে আমি আর সুসাইড করব না, ভালোভাবে পড়াশুনো করব। তখনই জিন নামের একটি ছেলে এসে তাকে মারতে শুরু করে আর বলে, যাও আমার জন্য মিল্ক নিয়ে এসো। কিন্তু তখন ইয়েজে তাকে মারে। তারপর টাইসেক নামের একটি ছেলে আসে আর ইয়েজেকে মারে। তারপর সবাই মিলে তাকে মারতে শুরু করে, কিন্তু তখনই টিচার চলে আসে। এরপর স্কুল শেষে তারা আবার তাকে মারতে শুরু করে। টাইসেক জিনকে বলে যে আর মেরো না, কিন্তু জিন টাইসেকের কোনো কথা শোনে না। কিন্তু তখনই জিনের ক্রাশ মিঞ্জি চলে আসে আর জিন তাই আর মারে না। ইয়েজে ভাবে এই মেয়েটার জন্যই আমি বাঁচলাম। এরপর সে বাড়ি যায়, যার বডিতে আছে তার বাড়ি যায়। তার মা এবং ওই ছেলেটির পিক সে দেখতে পায়, আর এটা দেখে ইয়েজের নিজের মায়ের কথা মনে পড়ে যায়। এরপরে ছেলেটির মা আসে আর তার জন্য তার প্রিয় খাবার বানায়। ইয়েজে খাবার খাওয়ার সময় ছেলেটির মায়ের মধ্যে ইয়েজে তার নিজের মাকে দেখতে পায়। পরদিন স্কুলে সে টাইসেককে বলে, তুমি তো এত শক্তিশালী, তবু তুমি জিনকে কেন ভয় করো? আর তখনই জিন সেখানে আসে আর বলে, কি করছো এখানে তোমরা? জিন আসতেই টাইসেক চুপ হয়ে যায়। জিন চলে গেলে টাইসেক বলে যে স্কুলের অনেক শক্তিশালী একজন আছে, তার পুরো গ্যাং আছে, আর জিন তার গ্যাংয়ের একজন। এরপরে খাবার খাবার সময় জিন এসে ইয়েজেকে মারে আর বলে, আমার জন্য খাবার নিয়ে এসো। ইয়েজে তখন খাবারটি তার মুখে ফেলে দেয় আর পালিয়ে যায়। জিন টাইসেককে বলে ওকে ধরে নিয়ে এসো, কিন্তু টাইসেক যাবে না বলে আর বলে, তুমি তোমার মুখটা ধুয়ে নিবে যাও। আর এটা শুনে ক্লাসের সবাই হাসতে থাকে। আসলে এটা ইয়েজেরই প্ল্যান ছিল। জিন তো রেগে গিয়ে তার বসের কাছে সব বলে, আর তারা সবাই স্কুলে চলে আসে ইয়েজেকে মারতে। তারা ইয়েজেকে দেখে অবাক হয়ে যায়, বলে এই ছোট্ট ছেলেটাকে ভয় করছিস? আর তাই সে জিনকেই মারে আর তার গ্যাং থেকে তাকে বের করে দেয়। জিন ইয়েজের সাথে ঝগড়া করছিল, টাইসেক তখন জিনকেই মারে। জিন যে মেয়েটাকে পছন্দ করতো সে মেয়েটিও একটি সিনিয়র ছেলের সাথে কথা বলছিল। এরপর সন্ধেবেলা জিন ইয়েজেকে অনেক মারতে শুরু করে দেয় আর তাকে মেরে ফেলে। ইয়েজের তৃতীয় মৃত্যু কমপ্লিট হয়ে যায়। আবার সে অন্ধকার রুমে আমরা তাকে দেখতে পাই, আর মৃত্যু তাকে আবার অন্য একটি বডিতে পাঠায়, যাকে কিছু কিডন্যাপ করে রেখেছিল। আর তারা বলে মেয়েটি কোথায় আর টাকাগুলো কোথায়। ইয়েজে তো কিছু বুঝতে পারে না। তারপর তাকে অত্যাচার করতে থাকে। সে বলে আমি সব বলছি। আর তারপর গ্লোয়িং বল আসে। তারপর ইয়েজে যার বডিতে ছিল তার ব্যাপারে সে জানতে পারে। এই বডিটা হলো একটা ক্রিমিনাল অর্গানাইজেশনের বডি, যে অনেক বড় একটি কোম্পানি। আর সে তার বসের জন্য কাজ করে। মানুষকে খুন করাই হলো এদের কাজ, যা পুরো বিশ্বে ফেমাস ছিল। আর সে তার বসের গার্লফ্রেন্ডকে ভালোবেসে ফেলে আর তাকে বলে, আমি তোমাকে এখান থেকে বাইরে নিয়ে যাব। আর সে বসের গার্লফ্রেন্ড আর 10 মিলিয়ন টাকা নিয়ে পালিয়ে যায় আর টাকাগুলো লুকিয়ে দেয়, কিন্তু সে ধরা পড়ে যায়। এরপর পাস্টের ব্যাপারে জেনে সে সবাইকে অনেক মারে। আর সে ভাবে আমার কাছে 10 মিলিয়ন টাকা আছে, আমি এই বডিতেই বেঁচে থাকতে চাই। আর সে বাইক নিয়ে বেরিয়ে পড়ে আর তার বাইকের লোকেশন ট্র্যাক করছিল। আর তাকে আবার কিছু গুন্ডা তাড়া করতে থাকে। তাকে সবাই মিলে অনেক তাড়া করে আর পুলিশও তাকে তাড়া করছিল, কিন্তু তাকে ধরতে পারে না। সে শপিং মলের ভেতর দিয়ে যায় আর কিছু গুন্ডা চলে আসে। সে বাইক নিয়ে লিফটে উঠে যায়। সে ছাদের থেকে বাইক নিয়ে সুইমিং পুলে ঝাঁপিয়ে দেয়। তারপর তারা লোকেশন ট্র্যাক করতে পারে না আর সে বসের গার্লফ্রেন্ডের কাছে পৌঁছে যায়। সে বলে টাকাগুলো কোথায়। টাকার জায়গা দেখিয়ে দিতে মেয়েটি তাকে শ্যুট করে দেয়। মেয়েটি তার সাথে ভালোবাসার অ্যাক্টিং করছিল। সে তাকে মেরে একাই টাকা নিয়ে পালিয়ে যাবে। এবার সে অন্ধকার রুমে আবার দেখি মৃত্যু অনেক হাসতে থাকে। মেয়েটি তাকে বোকা বানিয়েছে বলে, কিন্তু ইয়েজে তো মেয়েটিকে বলেনি যে টাকাগুলো ঠিক কোথায় আছে। এরপর আবার অন্য একটি বডিতে তাকে পাঠিয়ে দেয়। যার বডিতে পাঠায় সে জেলে বন্দি ছিল। সে নিজের সেল থেকে বেরোলে বাকি যত কয়েদি ছিল তারা সবাই তার দিকে রেগে তাকিয়েছিল। সে কিছু বুঝতে পারছিল না। এরপর সে নিজের সেলে ফিরে যায়। তার সাথে ওই সেলে যে কয়েদি ছিল সে বলে, তুমি 4 দিনের মধ্যে জেল থেকে ছাড়া পাবে, তুমি খুশি হচ্ছ না? আর সে জানতে পারে ওই সেলে একটি সাইকোপ্যাথিক আছে। সে কোনো মানুষকে খুন করতে ভয় করে না। আর দেখা যায় সেটা হলো জিন, যে আগের লাইফে তাকে মেরেছিল যখন সে স্কুলে পড়ছিল।
আর সে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে দেয়, কিন্তু বাকি কয়েদিগুলো বলে ওকে মেরো না, নয়তো ও তোমাকেই মেরে ফেলবে। এরপর গ্লোয়িং বল আসলে যে তার বডিতে ছিল তার ব্যাপারে সে জানতে পারে। সে একজন MMA ফাইটার, আর তার ফ্যামিলির টাকার দরকার ছিল। তাকে একজন 200 মিলিয়ন দেবে বলে, কিন্তু তার জন্য তাকে একটি মেয়ের অ্যাক্সিডেন্টের দায় নিতে হবে। সে তখন 18 বছরের ছিল। কোরিয়ার হিসেবে সে তখনও মাইনর ছিল, তাই তাকে উকিল অনেক সহজেই জেল থেকে ছাড়িয়ে নিতে পারবে। সে পুলিশকে বলে সে অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু তারপরে যাকে অ্যাক্সিডেন্ট করেছিল সে মারা যায়, আর তার 2 বছরে জেল হয়। আর উকিল তার সাথে দেখা করতে আসলে ও বলে, আমাকে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও, নয়তো পুলিশকে আমি সত্যিটা বলে দেব। এরপরে সে দেখতে পায় যখন জিন জেলে এসেছিল সে সাইকোপ্যাথিক হওয়ার অ্যাক্টিং করছিল, যাতে সবাই তাকে ভয় করে। এরপর সে জিনকে বলে, তুই সাইকোপ্যাথিক হওয়ার অ্যাক্টিং করছিস কেন? তুই তো হাই স্কুলের একটা ছেলেকে খুন করে এখানে এসেছিস। জিন ভয় পেয়ে যায় যে এ তো সত্যি কথাই বলছে। যে বলে, বল এটা সত্যি কিনা। জিন সব সত্যি বলে দেয়। তখন সব কয়েদি তাকে মারতে শুরু করে দেয়। তারা বলে, তুই এতদিন সাইকোপ্যাথিক হওয়ার নাটক করে ভয় দেখাতিস। সেলের বাইরেও তাকে মারতে শুরু করে। যে অনেক খুশি হয়। যেকে জেলে কিছু কাজ করতে দেয়, আর তখনই অনেকগুলো লোক এসে তাকে মারতে শুরু করে। আর যে যার বডিতে ছিল সে তো MMA ফাইটার ছিল, সে সবাইকে মারতে শুরু করে দেয়। আর এক এক করে সে সবাইকে অনেক মারে। আর আর তখনই তার ছেলের একজন আসে মারতে, কিন্তু ও বলে ও সব শেষ। যে ভাবে তাহলে ও আমার ফ্রেন্ড। তাকে ফ্রেন্ড ভেবে তাকে তার নিজের কথা বলে, আর বলে আমি নরক কেমন হয় সেটা দেখেছি। এরপর রাত্রে দেখে জিন তাকে মারার জন্য একটি ছোট্ট অস্ত্র রেডি করছিল। যে সেটা দেখে তাকে একটা চড় মারে, আর বলে টাইসেক চড় মেরেছিল তার চেয়েও কি বেশি ব্যথা লাগলো। জিন অবাক হয়ে বলে, তুমি কি করে জানো? সে বলে, তুমি যে হাই স্কুলের ছেলেটাকে খুন করেছো সে আমায় বলেছে। আমি আত্মা দেখতে পাই, আর ও এখনও তোমার পাশেই আছে। আর এসব শুনে জিনের তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। এরপর জিন সবসময় ভয়ে ভয়ে থাকতো। আর যে জেল থেকে ছাড়া পায়, সেই উকিল যেকে নিতে আসে, আর তার কথা মতো তাকে টাকা দিতে চায়। যে বলে, আমি ব্ল্যাক মানি নেব না, আমি এবার থেকে ভালোভাবে বাঁচতে চাই। আর সে চলে যায়। এরপর আগের লাইফে যেখানে 10 মিলিয়ন টাকা রেখেছিল সে সেখানে যায়। আর তার মনে পড়ে তার গার্লফ্রেন্ড কিভাবে তাকে ধোঁকা দিয়েছিল, আর তাকে কেউ ফলো করছিল। আর সে টাকাগুলো কোথায় সে পেয়ে যায়। সে অনেক খুশি হয়, আর সে ঘুমিয়ে পড়ে। সে তখন তার নিজের মাকে দেখতে পায়। আর তখনই যার বডিতে ছিল তার মা তাকে ফোন করে। যে সুসাইড করার আগেও তার মা তাকে ফোন করেছিল। তার মনে পড়ে যায়। সে কল ধরে, আর তার মা তাকে বলে তাকে অনেক দেখতে ইচ্ছে করছে। সে বলে, আমি খুব তাড়াতাড়ি আসছি। সে তার মায়ের কথা ভেবে অনেক কান্না করে। এরপরে সে কিছু টাকা ব্যাগে ভরে নেয়, আর কিছু টাকা ব্যাংকের লকারে রেখে দেয়। যার টাইম ছিল 4 দিন, 4 দিনের মধ্যে টাকাটা নিতে হবে। এরপরে তাকে একজন এসে মারে। সে জানতে পারে যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এ হলো তার বাবা। যে বলে, আমি ওকে অ্যাক্সিডেন্টে মারিনি। কিন্তু কে করেছে তা বলার আগে জেলে তার ফ্রেন্ড হয়েছিল সে আসে, আর সে তাকে মারতে আসে। সে অ্যাক্টিং করছিল এতদিন ফ্রেন্ড হওয়ার। সে তাকে মেরে ফেলে, আর তার মা তখন তাকে ফোন করছিল। পরের সিনে সে অন্ধকার রুমে আবার দেখি। এরপর মৃত্যু আবার তাকে শ্যুট করে, আর এবার সে একটি ছোট্ট বেবির বডিতে যায়। আর সে কান্না করে যে আমার 10 মিলিয়ন টাকা চলে গেল। আর তার মা বেবিটার উপর অনেক চিল্লাতে থাকে, আর বাড়িতে নিয়ে গিয়ে ফেলে দেয়। আর তার বাবা আসে। যে ভাবে যাই হোক বাবাটা ভালো, কিন্তু তখনই সে এক্সপায়ার্ড খাবার তাকে খাওয়ায়, আর না খেলে তার উপরে চিল্লাতে থাকে। তারপরে সোশ্যাল ওয়ার্কার্স পুলিশ নিয়ে করে আসে। কেউ রিপোর্ট করেছিল যে তারা বাচ্চাটির উপর অত্যাচার করে, আর তারা জানতে পারে বাচ্চাটির বাবাও একজন সোশ্যাল ওয়ার্কার, তাই তারা চলে যায়। এরপরে বাচ্চাটির মা বাচ্চাটির উপর অনেক চিল্লাতে থাকে, আর তাকে নিচে ফেলে মুখে বালিশ চাপা দিয়ে মেরে দেয়। এরপর সে আবার অন্ধকার রুমে চলে আসে। যে বলে, মা হয়ে একটি ছোট্ট বাচ্চাকে কীভাবে মেরে ফেলতে পারলো। এরপর মৃত্যু আবার তাকে শ্যুট করে। সে এবার অন্য একজনের বডিতে যায়, আর আগের লাইফে যে ব্যাংকে সে টাকা রেখেছিল সেগুলো নিতে আসে, আর সে টাকাগুলো নেয়। তারপর গ্লোয়িং বল আসে, আর সে জানতে পারে যার বডিতে আছে সে একজন মডেল, আর সব মেয়েদের সে ক্রাশ। আর বাড়ি গিয়ে ভাবে এই ছেলেটির তো অনেক টাকা। সে একটি নিউজ পেপারে দেখতে পায় যে বাচ্চাটিকে মেরে ফেলেছিল তার প্যারেন্টসকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে।
এরপর তাকে তার ফ্রেন্ড ফোন করে বলে পার্টিতে আসতে। সে তো বুঝতে পারে না কি পার্টি। তারপর সে অ্যাড্রেস দেয় আর সে তারপর পার্টিতে যায়। আর সে অনেক ড্রিঙ্ক করে আর তার ফ্রেন্ড তাকে অনেক বড় কোম্পানির সিওর সাথে পরিচয় করাবে বলে, যে মডেলিং কোম্পানি চালাতো। ইয়েজে তাকে বলে আমি যেন আপনাকে কোথায় দেখেছি, কিন্তু সে অনেক ড্রিঙ্ক করেছিল তাই আর বেশি কথা হয় না তাদের। পরদিন সকালে সে জানে যে তার বডিতে আছে। সে তার ভাইয়ের সাথে ক্যাফে কাজ করতে যায়। তখনই একটি কাস্টমার আসে, যে হলো ইয়েজের গার্লফ্রেন্ড যিশু, যাকে আমরা শুরুর দিকে দেখেছিলাম। ড্রামাটির ফার্স্ট পার্ট এখানেই শেষ হয়। পরের পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।